হ্যাঁ, গণেশ পুজো হয় কি বলে রে? এই এই এই, আর তেঁতুল পাতায় তো কোনোদিন গণেশ পুজো হয়নি, আজ হঠাৎ হবে কেন? খেয়ালি চাইছে তাই। বাবা, এই মায়েরারে লইয়া আর পারতাছি না। খেয়ালি কইছে তাই এই তেঁতুল পাতায় গণেশ পুজো হইব। ও হ্যাঁ, গণেশ বাবাজির পুজো তো আমি দিই, সিংহাসনে আছে লাড্ডু দিয়া সুন্দর কইরা পুজো দিই। কিন্তু তুই যেভাবে বলতাছিস সেই পূজাতে তো অনেক খরচা রে। তোর বাবা শুনলে তোর বাবার পিলা একেবারে চমকায় যাইব। মা, আমি কি আমার কথা বলেছি? আমি সংসারের খরচের কথা বলি। বাড়িতে পুজো আচ্ছা হলে ভালোই লাগে, কিন্তু এত খরচ করে পুজো। আর তাছাড়া দেখো কদিন পরে মানে আমাদের শিমুলপুরায় দুর্গাপূজা আছে, আর শিমুলপুরের দুর্গাপূজা মানেই হচ্ছে আমাদের এই তেঁতুল পাতার দুর্গাপূজা, মানে একেবারে আমাদের নিজেদের বাড়ির, সেখানে খরচাও অনেক। ভেবে দেখো এখন যদি এই গণেশ ताऊ तो सुनची ख्याली जो मांगता है ताई होता है। अरे हमार मायका में तो गणेश जी का पूजा होता ही है, हाँ हर साल। ताहले तुम ওই ख्याली को उधर ले जाओ, प्रसाद खावा के आनो, शांत हो जाएगा। अरे बाबा, আরে বাবা, এসব নিয়ে এত কথা কেন হচ্ছে তো বুঝতে পারছি না। অনেক কষ্টে ভাইয়াজিদের কিন্তু ঠান্ডা করেছি। খেয়ালি অনেক বড় মনের, তাই বাচ্চাগুলো আর ওই ওদের আয়ার এই অসভ্যতা সবকিছু ও মনে ধরে রাখে। ও নিজে চাইছে এই তেঁতুল পাতাকে নিজের বাড়ি মনে করে ও চাইছে পুজোটা হোক। কি বললি রানা? কি বলি নিজের বাড়ি? খেয়ালি নিজের বাড়ি বলেছে তেঁতুল পাতাকে? মানে খেয়ালি বিয়েতে এখনো রাজি আছে, বিয়েটা ক্যান্সেল করেনি? সেটাই তো বলছি পিমনি। হ্যাঁ, খেয়ালি নিজে চাইছে সূচনাটা মঙ্গলের হোক গণেশ পুজো দিয়ে। হ্যাঁ। এই কি গণেশ পুজো দিয়ে কত খরচা জানিস? উফ বাবা, বড়দা তুই কিপটে বুড়োর মতন সারাক্ষণ খরচা করিস না তো। হ্যাঁ, তোদের এই আয়াটা যখন বলে তখন তো পুরো 1 লাফতে 5,000 টাকা দিয়ে বের করে দিস বাড়ির ফিস্টের জন্য। তখন তোর মনে হয় না যে টাকা খরচা হয়ে যাচ্ছে? আরে গণেশ পুজো হবে তার জন্য তুই এরকম করছিস? খেয়ালি বলেছে বাড়িতে গণেশ পুজো হবে। আরে খেয়ালি এবাড়ির হবু বউ বড়দা, তোমরা হেভি এক চোখা। আমি তো আজ থেকে দেখছি না তোমরা হেভি এক চোখা। ও দাদু ভাই, কি করবো কও দেখিনি? ফার্স্টলি পিমনি, আমার বিয়ে নিয়ে লাফালাফি করো না। আর খেয়ালিকে আমি জিজ্ঞেস করতে চাই যে বাচ্চাদের বোর্ডিংয়ে পাঠানোর কথা উনি কেন তুলেছেন। আর সেকেন্ডলি, কাল আমি থাকছি না, তাই এসব পুজোর বিষয়ে কোনো কিছু আমি জিজ্ঞেস করবো না। আমার কোনোদিনই কোনো ওপিনিয়ন ছিল না, আজও নেই। তুই কেন এসব নিয়ে ওর সঙ্গে নিজে থেকে কথা বলতে যাবি বলতো ঋষি? তার কৈফিয়ত আমি কাউকে দেবো না পিমনি। উফ বাবা, এই রঞ্জা বেঁচে থেকেও জ্বালিয়েছে পালিয়ে গিয়ে, এখন মরে গিয়েও জ্বালাচ্ছে। সহ্য। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।